আপনার টমেটো সস কি পারফেক্ট হচ্ছে না? তাহলে আর দেরি কোনো, রমজান তো চলে এসেছে, টমেটো সস তো লাগবে, তাই না? আপনি কি জানেন এই একটা টিপস টমেটো সসকে সুপার মজাদার করে তুলতে পারে। রান্নায় নতুন চিন্তা নেই, এই রেসিপিটা একদম সিম্পল। আমি আজ এমন একটি উপায় দেখাবো যা আগে কখনো কেউ দেখায়নি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু শিখবেন যা আপনার কাজ সহজ করে দিবে। একটি ভুল করলে আপনার টমেটো সস নষ্ট হয়ে যেতে পারে। তাহলে টমেটো নিয়ে চলে আসুন। আজ আমরা 10 মিনিটে টমেটো সস তৈরি করব। আপনার রান্নাঘরে যান, আমরা আজই এটা বানিয়ে ফেলি। একটি প্লেনে শুরু করুন, বাকিটা দেখুন ম্যাজিক হবে। এই যে পাকা টমেটোগুলো নিয়ে নিলাম আমি। দেখেন কতটা সুন্দর এবং টসটসে টমেটোগুলো। এরকম লাল দিকে টমেটোগুলো নেবেন, তাহলে কি হবে, সসে আর কোনো কালার ইউজ করতে হবে না। আর কালারটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে আমি 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, এলাচি, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপ একবারে, জাস্ট নিচ দিয়ে লেগে না যায়, কারণ পরে টমেটোতে প্রচুর পানি চলে আসবে। এই যে মাঝারি আছে, এটাকে আমি সিদ্ধ করে নিলাম। আর সরি, এখানে আমি মরিচ দিয়েছি সেটা বলতেই ভুলে গিয়েছি। এখানে আমি যে কাঁচামরিচের মধ্যে যে পেকে যাওয়ার পরে যে মরিচটা হয় আমি সেটা দিয়েছি, আপনারা শুকনো মরিচটাও দিতে পারেন। এই যে আমি এরকম করে 10-12টা মরিচ দিয়ে নিয়েছি, জাস্ট একটু ঝালের জন্য। আপনারা সেটা করে নেবেন অবশ্যই। এই যে আমি এটাকে ভালো করে এই যে চামচ দিয়ে ঘুটে নিয়েছি। আর এখন এটাকে আমি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ডও করতে পারেন, আবার চালনি দিয়ে চেলেও নিতে পারেন। যার যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন। অবশ্যই আপনি ব্লেন্ড করেন আর যাই করেন, ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে করেন, অবশ্যই চেলে নিতে হবে, না হয় এটার মসৃণটা পারফেক্ট হবে না। এই যে দেখেন কী বের হয়েছে, দেখেছেন? আর এখন দেখেন চালার পরে কতটা মসৃণ এবং সুন্দর হয়েছে। এখন এটাতে আমি দিয়ে দিব এই যে রান্নার যে লবণটা, সাধারণ লবণ, সেটা দিয়ে দিয়েছি। আর এটাতে অবশ্যই আমি বিট লবণ দিব, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিট লবণটা দিলে একটা পারফেক্ট একটা স্বাদ আসে। আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি না। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। বয়ম বা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, পরিমাণ মতো আপনারা মিষ্টি টক ঝাল মিষ্টি বুঝে দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর এই যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল আনার জন্য। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর দ্রুত নেড়ে দিবেন। আপনারা শুরুতে এটা দিয়ে নেবেন, তাহলে জাল হতে হতে এটার একটা সুন্দর ফ্লেভার মিশে যাবে এটার সাথে। আরও কিছু জিনিস আছে যেটা আমি এটাতে ইউজ না করলেই না হবে, আপনারা সে পর্যন্ত পাশে থাকেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু মিক্স হয়ে যাবে। এই যে দেখেন আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা, আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি, সুন্দর একটা টেস্ট জিভে স্বাদ আসার জন্য। এই ম্যাজিক মশলা দিলে জিভে মনে হয় যে একটা স্বাদ লেগে থাকে। আপনার প্রতিটা টিপস ফলো করুন আর সাথে থাকেন, অবশ্যই টেনে দেখবেন না, তাহলে কিন্তু টিপসগুলো মিস হয়ে যাবে। আর দিয়ে দিলাম ভিনেগার, অবশ্যই ভিনেগার দিতে হবে, না হয় সসটা নষ্ট হয়ে যাবে। এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে 15 দিন সংরক্ষণ করে খেতে পারেন, আর ডিপ ফ্রিজে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এখন তো টমেটো সস্তা, বাজারে যাবেন, টমেটো কিনবেন আর সস বানিয়ে সারা বছর হেলদি একটা সস আপনার বাচ্চাদের জন্য খেতে পারেন। এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আমরা হাফ কাপ পানিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে অবশ্যই নাড়তে হবে, না নাড়লে এটা দলা পেকে যাবে, মিশবে না। অনবরত নাড়তে থাকবেন, না হয় নিচ দিয়ে লেগে যাবে। এই সসটা বানাতে গেলে অবশ্যই নাড়তে হবে, না হয় নিচ দিয়ে পুরা লেগে যাবে আর তখন একটা বাজে স্মেল চলে আসবে। আর দেখেন পারফেক্ট হয়েছে কিনা, এই যে দেখেন, যখন দেখবেন এরকম হয়েছে তখন বুঝবেন যে সসটা প্রায় হয়ে আসছে। এটা রান্না হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার আরেকটু ঘন হয়ে যাবে। এই সসটা বোতলে পরে আপনারা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে। খাওয়ার আগে শুধু বের করবেন, বের করে একটু নর্মালে রাখবেন, দেখবেন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে। আমি আমার জন্য রেখে দেবো নর্মালি কিছু কাচের, অবশ্যই এয়ারপোর্ট বক্সে, কাচে বয়মে রেখে আপনারা নর্মালি রেখে দেবেন। 15 দিন পর্যন্ত খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে বাকিটা সংরক্ষণ করে নেবেন। পুরা রমজান যাবে এই মজাদার সসে। রমজানটা সারাদিন রোজা রাখার পরে ইফতারটা জমে যাবে জাস্ট।
আর এরকম একটু টক ঝাল মিষ্টি যদি হয় তাহলে তার কথাই নেই। কাকনস ডেইলি টিপস মানেই সহজ রেসিপি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত পাশে থাকেন। আসসালামু আলাইকুম।